২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বারকাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ৩ দিনের রিমান্ড আবেদনের শুনানি পরে অনুষ্ঠিত হবে জানিয়েছেন আইনজীবী। শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে দুদকের পক্ষ থেকে ৩ দিনের রিমান্ড আবেদন আর আসামি পক্ষ থেকে জামিনের আবেদন করেন। তবে উভয় পক্ষের শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আইনজীবীরা জানিয়েছেন, পরবর্তীতে শুনানির তারিখে রিমান্ড ও জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, দেশের ব্যাংক খাত ধ্বংসের কারিগর ছিলেন অর্থনীতিবিদ আবুল বারকাত। এর আগে দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে দুদকের একটি টিম আবুল বারকাতকে আদালতে হাজির করে। বৃহস্পতিবার রাত 11টার দিকে ডিবি পুলিশ ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করে দুদকের কাছে হস্তান্তর করে। 297 কোটি 38,87,296 কোটি টাকা তিনি এই জনতা ব্যাংক থেকে আপনার লুটপাট করেছেন। এক অর্থে প্রতারণার মাধ্যমে মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন একটা স্থাপনা কলকারখানা, যার কোনো বাস্তবে কোনো অস্তিত্ব নাই, সেটা সে প্রতারণার মাধ্যমে করে দেখিয়ে এই টাকাগুলো সে আত্মসাৎ করেছেন। উনি মুক্তিযোদ্ধা এবং ওনার বয়স 71 বছর। এই দুটা বিষয় বিবেচনা করে কোর্টের কাছে আমরা ওনার ডিভিশন চেয়েছি।